হ্যাঁ, এখানেই ঘট বসানো একটা আছে, বাবার একটা ধ্যান এখানে করা আছে। আচ্ছা, বাবার নামেই এই ঘরটা বসানো আছে, বেদিটা। বিকাশ সাধুই বলে সবাই। বিকাশ সাধু বলেই চেনে বা বিকাশ বাবা বলেই চেনে শুনছিলাম। বিকাশ সাধু বলেই সবাই চেনে। তো খুব নাম রয়েছে আপনার। আছে মোটামুটি মার্কেটে, সবাই ভক্তরাই বলে, যা আমি কি আর বলবো, যা আছে মানুষের কাছে আছে, ভক্তদের কাছে। হ্যাঁ, একদম একদম। আর আমি বললেই তো হবে না, সে তো বটেই, মানুষের কাছে কর্মের জায়গায়। হ্যাঁ। মানুষের ব্যবহার চলাটা কর্মের জায়গায়। আচ্ছা, এখানে যে মা রয়েছে আর কি, তো একটু পরিচয় করে দিন, কি কি রয়েছে এখানে? প্রথমটা মা লক্ষ্মী, তাই তো? এদিকে হ্যাঁ, লক্ষ্মী আছে, রক্ষাকালী আছে, মনসা আছে, শ্মশান কালী আছে। আচ্ছা, শ্মশান কালী। আর এই যে নিচে ইনিয়ার এই ঠাকুরের ফটকটার বয়স হচ্ছে মোটামুটি, আজকে দেখা যাচ্ছে না ওনার যে 26 বছর থেকে উনি আমার কাছে আছে। ওনাকে 26 বছর থেকে রক্ত দিয়ে পুজো করছি। আমি ওনার মহারাষ্ট্রে ছিলাম, এক পাহাড়ের মানে শাখন বসেছিলাম। উনি এসে, এক বাঙালি, বলছে তুই কি ভালোবাসিস? আমি চিনি। আমি বলছি কি? তখন আমাকে এই ঠাকুরের ফটকটা দিয়ে বলে তুই রোজ ফুল দিয়ে পুজো দিবি। আমি বলছি ফুল কোথায় পাবো? তখন বলে তোর বুকের শরীরে যা ফুল আছে ওই ফুলেই তুই পুজো দিবি, ওই ফুলেই সন্তুষ্ট। তো তারপরে আমি রাখার পরে ওনাকে আর দেখতে পাইনি। সেই থেকে একটু করে কাটতে কাটতে, বটি দিয়ে দা দিয়ে কাটতে কাটতে এই মায়ের এই পুজো, তারপরেই স্বপ্নে দেওয়া আসে এই মায়ের পুজো চলে যাচ্ছে সাধনা। প্রত্যেকটি ভক্তের জন্য নিজের বুক চিরে লৌহ দিয়ে অঞ্জলি দেন মায়ের কাছে এই বিকাশ বাবা। এখানে সমস্যার কথা বলতে হয় না। একটিবারের জন্য মায়ের কাছে বসে বিকাশ বাবা যখন আরাধনা করবেন, গড় গড় করে বলে দেবে আপনার মনের কথা। এক চিলতে ঘরে বসবাস করেন এই বিকাশ বাবা। না আছে কোনো মনে লোভ, না আছে আকাঙ্ক্ষা। বিকাশ বাবা একটি ভক্ত দেখার পর আবার তিনি আসন থেকে উঠে পড়েন, বারবার বাইরে বেরিয়ে এসে পাচালি করেন। কেন যে করেন বুঝতে পারি না। পরে জানতে পারলাম উনি নাকি ভর গায়ের মধ্যে রাখতে পারেন না, তাই বারবার ভক্ত দেখার পর উনি বেরিয়ে আসেন পাচালি করতে। বিকাশ বাবার ফোন নাম্বার ও ঠিকানা সমস্তটা আগের ভিডিওতে দেওয়া আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই বিকাশ বাবার সমস্ত কথা আমি আপনাদেরকে বিকাশ বাবার মুখ থেকেই শোনাবো, তবু তার আগে ভক্তরা কি বলছেন সেটাই গিয়ে শোনান। বাড়ির একটা মাটি নিলে ওইটা কি ব্যাপারটা? যদি মানে আপনার কোনো বাস্তু দোষ বা সমস্যা থাকে, বাড়ির মাটি আনলে সেটা এখানে ওই দাদা বিকাশ দা সব বলে দেবে, এই বাড়ির মাটি দেখে আর কি। বাড়ির মাটি থেকে বলবো? হ্যাঁ, মানে ওই বাড়ির যে কোনো সমস্যা উনি ওটাকে সমাধান করে দেবেন? সমাধান করে দেবেন। আচ্ছা, দারোগা বড় সাহেব ওনার পরিবারকে চিকনায় ভেলুর সব জায়গায় নিয়ে গেছে, কাজ হয়নি। আমি একদিন সেদিন বললাম যে আপনি এই ব্যাপারে ওই চণ্ডীপুর যান, আপনার পরিবার একদম পরিষ্কার সুস্থ হয়ে ভালো হয়ে যাবে। 70 টাকায় একটা গব্য মুতে নিয়ে 70 টাকা খরচা করে উনি এখন একদম বেমলম ভালো হয়ে গেছে, একদম হাঁটা চলা সব কিছু করতে পারে, একদম গ্যারান্টি ভালো। আমরা মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে এসেছেন? হ্যাঁ। এখানে ঠিকানা কীভাবে পেলেন আপনারা? আমরা ঠিকানা পেলাম, এখানে গ্রামে একটা দিদি আছে, ওই দিদিটার কাছে গিয়েছি, দিয়ে বলেছি যে তোমরা যেখানে গেছিলে সেখানে কেমন, দিয়ে বললো ভালো, যে ওখানে গেলে তাহলে বাচ্চা পাওয়া যাবে। বললো হ্যাঁ, গেলে তো ভালো হবে। তাই বলছি। এখান থেকেই আপনার সন্তান হয়েছিল? হ্যাঁ, এখান থেকেই সন্তান পেয়েছি। আচ্ছা আচ্ছা। আমরা যোগাযোগ করে গেছি, দিয়ে এসছি, দিয়ে বললো যে আমার এমন জিনিস লাগবে, যে নিয়ে গেলাম, আসলাম, দিয়ে। আর এখানে কোনো চাহিদা তো নাই টাকা পয়সা কিছু? না, চাহিদা নেই, যেটা চাই সেটাই হয়তো বলে যে তোমরা যেতে পারবে সেটাই দেবে, আমরা দিয়েছি। হ্যাঁ, ভর হয়, এখনো হয়। আমি এখন তো দেখছি মানে আপনি উঠে উঠে চলে যাচ্ছেন আর কি, কারণ শরীরে ঘোর চলে আসছে, তখন বসে থাকতে পারছি না, কাটতে আর রক্ত দিতে দিতে তখন ঘোর চলে আসছে, তখন তো খুব কষ্ট হয় বলে যার কারণের জন্য আমি সরে উঠে যাই, বুঝতে পারি তো এখন। আর তখন আগে আমি প্রথমে বুঝতে পারতাম না, যার কারণের জন্য এনি টাইম ওটা হয়ে যেত। যেটা মানুষ যে উপলক্ষণে নিয়ে আসে, যতটা আসি, কেউ সন্তানের জন্য আসে, কেউ শরীরের জন্য আসে, কেউ কর্মযোগে আসে, এখানে যে যার উপলক্ষণে আসে, মোটামুটি আশা করি সবাইকে সেটা ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখছিলাম যে অনেকে বলছিলেন যে এই বাড়ির মাটি আনলে অনেকে অনেক কিছু বলে দেন আর কি। বাড়ির মাটিটা থাকলে সব থেকে সাধনা করতে সুবিধা হয়। ওই বাড়িতে নিঃশ্বাস যোগ, কোনো দৃষ্টি, কোনো আকর্ষণ থাকতে পারে, মানুষের কোনো ক্ষতি বিরক্তি থাকলে এই মাটিটা সাধনা করলে সমস্ত সব জায়গাটা বলা যায়। মাটি হলে যে বাড়িতে বাস নিঃশ্বাস করা হয়, সেই মাটিটায় বসলে আমাদের ধ্যান সাধনা করতে খুব ভালো হয়। আচ্ছা, ওটার জন্য কি আনতে হয়? শুধু মাটি না আরো কিছু? বাড়ির তুলসী তলার মাটি আনলেই হবে। তুলসী তলার, হ্যাঁ, তুলসী তলার মাটি।
আচ্ছা, তুলসীতলা ধরুন বলছেন মাটি চাই, এটা হিন্দুদের ব্যাপার। যদি কোনো মুসলিম আসে, মুসলিমদের যখন আসে, মুসলিমদের আসে তারাও নিয়ে আসে মাটি। তারা কোথায় মাটি আনবে? তারা তুলসী তলা না থাকলে উঠোনের মাঝখান থেকে মাটি নিয়ে আসে, ভিটের মাটি। আচ্ছা আচ্ছা। তবে ভিটের মাটি বলে পেছন থেকে আনলে তো হবে না, সামনে যতটা চলাফেরা ততটা সেই জায়গা থেকে মাটিটা আনতে হবে, তাহলে হবে। কোন একটা মানুষ আছে যার বাচ্চা হচ্ছে না, সন্তান আসছে না, কেন আসছে না, তখন মায়ের কাছে বসে তাকে তখন বলা হয় এই সমস্যা, বলে হ্যাঁ আমার এই সমস্যা, তখন সেই সমস্যা তাকে সেইভাবে গাছগাছালি ওষুধপালা তাকে দেওয়া হয়। তার দিয়ে ওটা খাওয়ার পর হয়তো 3টে ডেট খেলি তার দেখা যাচ্ছে আস্তে আস্তে সন্তান আসতে পারে। অনেকজনের বাদক থাকে, মীরা বাদক থাকে, কালা বাদক থাকে, তো সেই হিসাবে সেই ওষুধ দিলে তাদের সন্তান আসতে পারে। সে যদি আসে মায়ের কাছে সন্তানের জন্য, যদি মায়ের কাছে একটা ফল নিয়ে আসবে, সেই ফল দিয়ে ফল নেবে। ফলটা বলতে যে কোনো ফল তো? হ্যাঁ, আপেল হোক বেদানা হোক, একটা এনে সেই ফল মায়ের পায়ে থাকবে। আচ্ছা। ওই ফল যদি বেদানা হয় শুকুতে 3টে ডেটের মধ্যে, তাহলে সন্তানও তার আসতে পারে। আর এমনি তেল জল এসব কিছু আনতে হয় না তো? না, তেল জল যখন হয় দোকান থেকে নিয়ে আসে, আচ্ছা, যারা বাড়ি থেকে কাছে নিয়ে পাওয়া আসে। যায় এটা? হ্যাঁ, কাছে এ দোকান ও দোকান পাওয়া যায়, তেল জল মাদুলি যা। আমার কাছে কিছুই থাকে না, আমার রক্ত আর বাক্য একদম। আর আপনি কি বারে বসেন এখানে? এখানে বসি শনি মঙ্গলবারে, সব বাড়ি আসে। শনি মঙ্গলবারটা সারাদিন থাকি, আর বাদ বাকি বারটা ওই 12টা 1টা। বস্তাতে বলে 21 টাকা লাগবে, 151 টাকা লাগবে বলে তো, কিন্তু আমার এখানে সেটাও না। আমার মাই আমাকে বাতাসা দিয়ে পুজো চাইনি কোনোদিন, আমি তাকে কি করে পুজো দিতে পারবো? আবার এটাও শুনলাম যে আপনার কাছে পয়সা আপনি হাতে নেন না, আপনি হয়তো না না, এইসব কেউ নামিয়ে দিয়ে যাচ্ছিল, তাও আবার পরে হয়তো তুলে দিই। আমি কাউকে চাই না। এক একদম। ফোঁটা রক্ত দাম তো 10 টাকা নয়, কিন্তু মানুষ সেই 10 টাকাও দিয়ে চলে যায়, তাও আমার কোনো ব্যাপার নেই। এই আপনার বাড়িঘর দেখি হয়ে আছে, যে মায়ের যে রুমটা রয়েছে, তো হ্যাঁ, এটা দেখি হয়ে আছে যে মা কি অবস্থায় আছে, এখান দিয়ে সমস্ত সব কিছু যায়, সবাই দেখে, যেখানে কোনো লোভ নেই। না এখানে লোভ নেই। ধরুন অনেক ভক্ত অনেক দূরে থাকে, তো সেক্ষেত্রে সেই ভক্ত কি ফোন করে আপনাকে কিছু বলে তার কি উপকার কিছু করা যাবে? এবার আছে যেগুলো আসে, অনেক বাচ্চা দূর দিল্লি আছে, কেউ সুরাট গুজরাটে আছে, যারা ফ্যামিলি সহ নিয়ে আছে। খুব নজর দৃষ্টি লাগলে বাচ্চাদের, এবং আরও কারোর শরীর যদি খারাপ থাকে সেখান থেকে ফোন করে সেখানে তুলসী তলায় জল রেখে দিয়ে মায়ের নাম করে ঘন্টাখানিক চালানো হয়। চালানোর পরে সেই জলটাকে চোখে মুখে ছিটালে তিনাদের সেই সময়টা উনি অনেক সুস্থ হয়ে যায়। সেটা কি আপনাকে ফোন করে আপনি সেটা আমাকে করে ফোন দেন? করতে হবে সেটা। আচ্ছা যে ফোন কানে রেখে যে ঝাড়ানো, এটা কোনো সমস্যা নয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনাকে ফোন করে বলে দিল, তারপর আপনি সেই কাজটা করে সেই দিলেন। কাজটা আমি করে সেটা শুনবে। এখানে যতগুলো ভক্ত আছে আমাকে কেউ কিন্তু বলে আসে না, আচ্ছা তাদের করে আমাকে বলে দিতে হয়। আচ্ছা আচ্ছা, না আমি ওটাই এবার বলছি। অনেক আসে বলে আমি কিসের জন্য এসেছি, হুম, আমি বলবো না, মা বলবে, এবারে আমি কি বলবো? আচ্ছা। তখন তাকে বলতে হয় সেটা তুমি এটার জন্য এসছো। একটু ভক্তি, একটু বিশ্বাস আর একটু ভালোবাসা, এটাই কামনা করে মা। আপনার অন্তরে লুকিয়ে থাকা সুপ্ত বাসনা মা ঠিক বুঝতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জয় মা রক্ষাকালী মায়ের জয় লিখে কমেন্ট করবেন।